এরা কারা? কেন কেন জাহান্নামী উল্টো দিকে পা কেন? কেন তাদের মুখ ফেটে ফেটে রক্ত পড়ে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকেরাই হলো তারা যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের পাগুলো আকাশের দিকে থাকবে, আর তাদের মাথা মুখমণ্ডল উল্টো দিকে থাকবে, মাটির দিকে থাকবে, ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়বে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে সে মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আস-সাইহুন, তোমরা রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদার কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কটা হলো তাহলে ভাই? চারটা হলো। এক, তওবাকারী হও। দুই, ইবাদতকারী হও। তিন, প্রশংসাকারী হও। চার, রোজাদার হও। সামনে রমজান আসছে, পাঞ্জে আমরা 1 মাস 30 দিন আমরা রোজা রাখবো, বলুন ইনশা। আবারও ইনশাল্লাহ বলতে ভয় লাগছে এখনো? জি, তো চারটা হলো। নাম্বার 5, আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। ভাই নচ্চর করিয়েন না, আমার দিকে দেখেন, একটু বসছেন, একটু ধৈর্য ধরে বলবো। কটা বলবো? টোটাল 4টা হয়ে গেছে, আর রইল 4টা। 5 নাম্বার শুরু হয়েছে। এখন আমাকে আপনারা ভালোবাসেন, বেহাক আপনারা ভালোবাসেন বেশক, কিন্তু বিষয়টা হয়েছে যে আজকে আস্তে আস্তে কি আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে যে হুজুর আজকে নামাজের ব্যাপারে কথা বলবেন। তো যদি আসাম থেকে এসে নামাজের ওয়াজ করি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ বলে, হ্যাঁ কোনো ওয়াজ পেলো না, ওই নামাজের ওয়াজটাই করলো। অনেক মানুষ ভাববে, কিন্তু এটাই গুরুত্বপূর্ণ বেশি, এটাই বেশি গুরুত্ব। কিন্তু ওই নামাজ রেখেছে আমাদের কাছে ডাইল ভাত, বিয়ে বাড়ির ডাইল ভাতের কোনো মূল্য নেই, নামাজের ওয়াজেরও আমাদের কাছে দাম নাই। কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ওয়াজ করেছে কোরআনে নামাজের। কি বলুন তো? নামাজের। সবাই বলুন কিসের? তো আমি এটা বেশি টাইম নেব না, যারা যেভাবে আছেন থাকেন। আল্লাহ বলছেন আর রাকিউন, রুকু বামানা সলাত, সলাত বামানায় রুকু। কেমন? আল্লাহ কোরআনে বলছেন ওয়ারকাউ মাআর রাকিইন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, মানে তোমরা জামাতে নামাজ কায়েম করো। কথা বুঝতে পারলেন? আচ্ছা, নামাজের গুরুত্ব এত কেন? কেন? জান্নাতি কোনোদিন বেনামাজি হতে পারে না। আমার একটা কাগজ দেন দেখি, ছোট্ট একটা কাগজ দেন, যে কোনো ওইটাই দেন, বাস ওইটাই দেন, হয়ে গেছে, ওইটাই দেন না, আমি ছিড়ব না। আপনারা আমার দিকে দেখেন, এই উদাহরণটা শুনেন, বক্তব্য একদম পানির মতো সোজা হয়ে যাবে। আমি জালসা থেকে নেমে নামার সময় এরকম একটা কাগজ আমার পকেট থেকে বের করছি, আমার দিকে দেখেন, দেখেন, দেখার আছে। পকেট থেকে কাগজটা বের করলাম, আমি আমার মুরব্বী সভাপতিকে দিলাম। তো বলছি এটা কি আছে? এটা হলো ভিজিটিং কার্ড। আপনারা হ্যানা বলেন, ভিজিটিং কার্ড বুঝেন কিনা? হ্যানা বলেন মানে এখানে আমার অ্যাড্রেস, বর্তমান মোবাইল নাম্বার, আমার কি বিজনেস ওগুলো সব থাকে। এবার উনি বলছে যে এই কার্ড দিয়ে কি হবে? আপনার নাম্বার তো ফেসবুক ইউটিউবেই পাওয়া যায়। তো বলছি না, আপনাদের এই 5টা 6টা লোক আপনাদের আমার বাড়িতে দাওয়াত,
জানুয়ারির 15 তারিখ আমার বাড়িতে আপনাদের নিমন্ত্রণ। কেন? এমনি। তো ইনি বলছেন, হ্যাঁ এত দূর কি আর যাওয়া যাবে? বিরক্ত লাগছে, একটু শুনিন, কাজে আসবে। এত দূর যাওয়া যাবে? তো উমার ফারুক চ্যাংরা মানুষ, বলছে হ্যাঁ এটা যাওয়া কোনো ব্যাপার হলো? ডালখোলাতে ট্রেন ধরবো, গুয়াহাটি নেমে যাবো। সুজা হিসা মানুষ, চ্যাংরা মানুষ, ওর ফুর্তি আলাদা। কথা বলতে পারছেন কিনা? তা আমি বলছি যে সহজ, এখান থেকে গুয়াহাটি ঢোকার আগে আমাকে ফোন করবেন, নাম্বার আছে, আমি ড্রাইভার গুয়াহাটি স্টেশনে পাঠিয়ে দিব, ডাইরেক্ট চলে যাবো। এরা খুব খুশি। আচ্ছা 15 তারিখ ডেকেছি, মানে 14 তারিখে বের হতে হবে রাতে এদেরকে। আমার কথা ভালো করে বুঝেন। এরা যখন ট্রেনে উঠলো, মালার সাহেব আমাকে ফোন করছে, মালানা আমরা 7 জন উঠে গেছি। চলে আস, বলুরও পাঠাবো, 8 জন চলে আসবো। এরা তো খুশিতে রাতটা পার করলো। পরের দিন দুপুর 3টের সময় গুয়াহাটি ঢুকবে। গুয়াহাটি ঢোকার আগে বলছে, এই মালাকে ফোন কর, ড্রাইভার পাঠাবে। ভালো করে দেখেন, আমাকে যখন ফোন করছে, মোবাইল বলছে আপনার ডায়াল করা নাম্বারটি সুস্থ আছে। কেমন লাগবে? কলজাটা খালি ধরক ধরক করবে যে ফাঁকি মারলো মনে হয়। জি মনে হবে, কি হবে না? হ্যাঁ না বলে? তো উমার ফারুক বলছে, ভাট মোবাইলটা কোনো কারণে বন্ধ হতেও পারে ওর। বুঝতে পারছেন কিনা? ব্যাপারটা আলাদা। এবার বলছে ফোনে তো পাই না। বলছে আরে কাগজে দেখুন ওনার বাড়ির ঠিকানা, দোকানের ঠিকানা আছে, এটা ড্রাইভারকে দিলেই তুই নিয়ে যাবে। যাবে না? তো স্টেশনে নেমেছে, ড্রাইভারকে বলছে ভাই বক্তা আব্দুর রহমানের বাড়ি যাবো। সবাই চিনে আমাকে, কথার মানে বলছি। এবার ঠিক বাড়ির ঠিকানায় প্রথমে গেছে, মাওলানা আব্দুর রহমান বাড়িতে আছেন? আমার পরিবার বলছে কে? বলে আমরা দিনাজপুর থেকে এসেছি। বলছে না দোকানে আছে, এখানে আমার দোকানের নাম্বার ঠিকানা আছে। ট্যাক্সির ড্রাইভারকে বলছে ভাই তাড়াতাড়ি দোকানে চল। গাড়ি দোকানে ঘুরিয়ে নিয়ে যে দেখছে আল্লাহর কারিশমা, দোকানে শাটার লাগা। কেমন লাগবে ভাই? ই তখন কইছে যে এর লিগে আসতে চাইছিল না। আবার বাড়িতে গেছে, বড় বাড়ি এলেন, নাই দোকান আছে। আবার দোকান আছে, দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর। ইনি বুড়া মানুষ কান ধরে বলছে ভাই জীবন আর আসাম আসবো না ভাই। এমন সময় মসজিদে আজান দিচ্ছে, তখন বলছে যাক পাইলে পাবো, না পাইলে না পাবো, নামাজটা তো পড়ি, বিদেশে এসছি যখন। এরা দেখেন মুসাফির মানুষ, অপরিচিত জায়গা, মসজিদে উজু করছে, জামাত চালু হয়ে গেছে। এরা পেছনে যে নামাজ শুরু করেছে, মনে মনে বলছে জীবনও আসবো না ভাই, জান কয়লা হয়ে গেছে। সালাম যে ফিরেছে, সামনে কাতারে তাকিয়ে দেখছে মাওলানা আব্দুর রহমান ইমামের পেছনে নামাজ পড়ছে। একজন দার্শনিক বলছেন, একজন ইমানদার গবেষক বললেন, একজন জান্নাতি ব্যক্তিকে দোকানে মাকানে মাকানে খুঁজে কোনো লাভ হবে না। লোকটা যদি পরেশগার জান্নাতি হয়, নামাজের টাইমে তার মসজিদে তাকে পাওয়া যাবে। কারণ সুসংবাদ, জান্নাতি লোক কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রাকিউন, রুকুকারী হয়ে যা। আবার অনেকের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। আছেন এরকম লোক? দেখবেন মজার জিনিস, আপনাকে আর 1 মিনিট লাগবে না, 1 মিনিটও লাগবে না। শুনেন, একটা লোক ফেরি করে বেড়াচ্ছে, ফেরি ফেরি ফেরি, বুঝেন তো? হকারি করে, হকারি, হকার বুঝেন কিনা? তো ওই আগেকার ওই 1100-1200 মডেলের নোকিয়া মোবাইল দেখেছেন? নোকিয়া মনে নাই? টুংটুং করে বাজতে, এখন তো অস্তিত্ব নেই। তো একদিন আসরের জামাত শেষ হয়ে গেছে মসজিদে, আমি নামাজ ছুটে গেছি, পরের জামাতে নামাজ পড়ছি। তো আমি নামাজ পড়ছি, একজন ইমাম আছে, দ্বিতীয় জামাত চলছে মসজিদে। এটা হকার কাপড়ের ফেরি করে বেড়ায় গ্রামে, ও কোথাকার লোক আছে আল্লাহ মাহমুদ জানে। এরকম এদিকে দেখেন, এখানে পকেটের মোবাইলটা আছে, রুকুতে গিয়েছে নামাজে, আর রুকু থেকে যে বলছে সামি আল্লাহু লিমান হামিদা, টুং টুং করে ফোন বেজেছে, বুঝলেন? যে রুকু থেকে দাঁড়িয়েছে ফোন চলে এসছে, ও তখন ওই ফেরি করানোওয়ালা লোকটা পকেট থেকে মোবাইল বার করে রিসিভ করে বলছে হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন তো ভাই, এর নামাজ কবুল হবে? কোনদিন হবে না। রুকু থেকে উঠে কথা বলছে, তা আবার ফোনে, কি করে হবে? তাহলে 5 নাম্বার বাধ্যতামূলক
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে নামাজের কথা বলা হবে। এজন্য মুসলমান নামাজি হয়ে যাও, জান্নাতে কোনদিন বেনামাজি হবে না। 6 নাম্বার শুনেলেন, আটটা বলবো, ধৈর্য হারা হয়েন না। 6 নাম্বার আল্লাহ বলেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। সাজদা শুধুমাত্র কেবলমাত্র একজনকে সাজদা করব, তিনার নাম সবাই বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা বলো যাবে না। নবীদের হাদিস মায়েরা বেটিরা শুনেন, নবী বলেন মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, মানুষে মানুষকে সাজদা করা যাবে না। তাই আল্লাহ কোরআনে বলেন আস-সাজিদুন, তোমরা শুধু আমি আল্লাহকে সাজদা করো, অন্য কাউকে সাজদা করা যাবে না। এখন কোমরে লাগছে নাকি ভাই? জি শোনেন, এই তো 6টা চলছে, আর 2টা বলবো। বসেন একটু বসেন। আমি তো জানি যে 12টার পর লোক থাকবে না, ওটা আমারও জানা আছে। আপনারা কম জানেন, আমরা বেশি জানি। জি শুনেন, আমি আপনাকে যেটা বলছি, এখন অনেক জায়গাতে আপনারা খালি কথা বলেন, মানুষ গাছের তলায় সাজদা করে, করে না? পাথরের কাছে সাজদা করে, করে না? যে পাথরে পেশাব করে কুকুরে, ওই পাথরে সাজদা করে হতভাগা কিছু মানুষে, ঠিক বলো না? বলবো বলো। কিছু লোক কবরে সাজদা করছে, কিছু মানুষ জীবিত মানুষকে সাজদা করছে। আপনি বুঝতে পারেননি এখনো আমার কথাই? একদম যদি কোনো কনফিউশন থাকে, এখন আপনি আমার সামনে সার্চ করেন, বাংলাদেশের এক বক্তা নামে তক্তা, নাম কি? গোলাম মঈনুদ্দিন মাইজভান্ডারী। কি নাম বললাম? মেয়েরা তার পায়ে সাজদা করছে, নাউজুবিল্লাহ। কি কালকে বলবেন? মানুষ সাজদা করছে মানুষকে, দুনিয়াতে জীবিত মানুষকে। আর এটা প্রচার করবে না, ইউটিউবে কেউ প্রচার করবে না। আমি এখন যেটা বলছি, মানে প্রচার করলে কি হবে জানেন? এটা পরিবারে একটা অশান্তি হবে, মন মারা হবে। কি জানেন, আমার বাপ দাদা 17 গোষ্ঠী আহলে হাদিস, আমার মায়েরা আহলে হাদিস। কিন্তু কেমন আহলে হাদিস জানেন? আমার নানার এত বড় বড় চুল ছিল, আমার নানাকে আমরা দেখেছি। তো আমার নানা নিজে পীর সাহেব ছিল, অথচ আহলে হাদিস, বুকে হাত বাঁধে, রফল আদান করে, আমিন বলে। অথচ আমার নানার হাজার হাজার মুরিদ ছিল, বাংলাদেশ থেকে মুরিদের আসতো ইন্ডিয়াতে, আসামে। তা আমি কথাটা কেন বলছি? আমরা দেখেছি আমার নানাকে সাজদা করেছে মানুষেরা। যেমন আমি তালবিল ইলম, ছোট, খুব ভালো করে শুনেন, এটা প্রচার করা দরকার নাই, আগেই বলে দিয়েছি, ফেসবুক ইউটিউবে আসবে না ইনশাল্লাহ। তো আমি যেটা বলছি, আমার নানা, আমরা যখন তালবিল ইলম, নানার বাড়িতে বৈঠক হতো। বৈঠক বুঝেন কিনা আপনারা? পীরের বাড়িতে মাঝে মাঝে বৈঠক হয়, ওর মুরিদের আসবে, কেউ আসে না খালি হাতে, বাবারে তোর, কেউ ছাগল আনবে, কেউ হাঁস আসবে, কেউ মুরগি আনবে, ডিম আনবে, কে কি আনবে। পীরের বাড়ির ব্যাপারটা আলাদা। তো পীরের লাতি আনবে, বুঝতে পারছেন কিনা? তো আমার নানাকে দেখে সাজদা করছে, তখন আমরা একটু তালবিল ইলম মানে বুঝতে পারছেন? তালবিল ইলম মানে বুঝেন তো? 1 ডিগ্রি অ্যাঙ্গেল সবসময় ফার্স্ট, সবসময় ফার্স্ট। তো এবার আমরা বলছি, নানা নানা তোমাকে সাজদা করছে, এটা ঠিক হয়েছে? তখন আমাকে নানা বলছে, কতদূর পড়াশোনা করেছিস ভাই? সালা আমি মূল বিষয় হয়ে গেছি। তালবিল ইলম তখন আর বুঝি কি, তো বলছে যে হ্যাঁ কতদূর লেখাপড়া করেছিস ভাই? আমরা লাতি তো। বলছে না না না, তোমাকে সাজদা করছে কেমন লাগছে? বলে জায়েজ। কি বলছে? আচ্ছা জায়েজ বলতে গেলে কি লাগবে? দলিল লাগবে। বলছে কেমন জায়েজ? এবার আমার দিকে দেখেন, এই কথাটুকু বুঝেন তাহলে বুঝে নেবেন। আপনারা সবাই মুখ খুলেন, কাবা কটা? একটা। কাবা কটা? কিন্তু ওরা বলছে কাবা 4টা। কটা? পীর কাবা, দিল কাবা, ভোক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। আরো আছে বলবো, শরীয়ত, তরিকত, হাকিকত, তান্ত্রিক, তামাসিক, বাজাচিক, যান্ত্রিক, এই করে করে 8টা কাবা আছে বন্ধু। আর আমাদের কাবা কটা? সবাই বলো। তা আমার নানা বলছে জায়েজ। কেমন জায়েজ? উনি এবার যুক্তি শুরু করেছেন। আচ্ছা এই যে লাইটটা জ্বলছে, এতে কারেন্ট আছে না? আচ্ছা এই কারেন্টে যা পাওয়ার আছে, রাস্তার ধারে কারেন্টে একই পাওয়ার আছে, হ্যাঁ না বলেন?
আচ্ছা, ওখানে হাত দিলে মানুষ কি ফুটবে না বাঁচবে? ফুটবে। আর ওখান দিয়ে কারেন্ট এনে যদি এখানে হাত দেন তাহলে কি হবে? এখানে যা পাওয়ার আছে ওখানে তাই আছে। আমার নানা বলছে কাবা হলো চারটা। কটা? চারটা। বলে কেমন কাবা? দেখেন, বলছে পীর সাহেব যখন জিকির করে, আমার দিকে দেখেন কি জিকির, আল্লাহ 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 আল্লাহ, মানে বড় থেকে আস্তে আস্তে ছোট ছোট। আর দুদিকে দুটো বডিগার্ড থাকবে, খালি মাঝে মাঝে বলে আইহারে, খালি তাও দিবে, চালা। বুঝতে পারছেন কিনা? এই করতে করতে যখন বন্ধ হয়ে যায় তখন দুটি মুরিদ, দুটো বডিগার্ড, ও পীরের মুরিদা, এই মাত্র পিছে আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে এখন মুরাকাবাতে চলে গেছে। ওদের কাবা কটা? মুরাকাবাতে চলে গেছে, মানে এখন কাবাতে সাজদা করা, পীর বাবাকে সাজদা করা বারাবার। ওইখানে হাত দেওয়া, ওখান থেকে কারেন্ট নিয়ে এখানে হাত দেওয়া যেমন বারাবার। বলছে পীরকে সাজদা করা আর আল্লাহকে সাজদা করা বারাবার। তখন মানুষেরা পীরকে সাজদা করলো, মুশরিক হলো, গুনাহগার হলো। আল্লাহ কুরআনে বললেন সূরা আস-সাজিদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে তোমরা সাজদা করবে, পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না, যাবে না, চলবে না। নাম্বার 7, আমার দিকে দেখেন, আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এখনকার মানুষ কেউ মন্দ কাজের বাধা দেয় না, ঠিক বলো না ভাই? কিছু কিছু মানুষ ভালো কাজে আদেশ করে কিন্তু মন্দ কাজে কেউ বাধা। আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না, এখন বুঝতে পারবেন। এই আপনাদের জুমা মসজিদ কোথায় আছে ভাই? এখানে আছে না? মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ পড়েছে, আর মসজিদের রাস্তার ওই পারে কয়েকটা ছেলে বড় বড় গান বাজাচ্ছে আর ক্রাম বোর্ড খেলছে, গান গান আর ক্রাম বোর্ড। তো মুলি সাহেব এরকম বয়স্ক মানুষ যাদের আছে তাদেরকে বলছে, চাচা, ভালো করে দেখেন, চাচা চলেন যাই, এটা মানা করি গে। আপনারা যদি সাথে থাকেন আমি বলবো, আমি মুলি মানুষ, চলেন চাচা একটু বলি গে। চাচা বলছে, হ্যাঁ মুলি সাহেব খামো কাজ হাওয়ালা করে লাভ কি? ঠিক বললাম না? বললাম বলে চাচা মুখ বেকা করে কি লাভ হবে, খানা কাজ হাওয়ালা করাই হবে। খানিকক্ষণ পরে ওই চাচারি পোঁতা দৌড়তে দৌড়তে এসে বলছে, দাদু তোমার টমাটোর ভুঁইয়ের জমিরুলের বকরি ঢুকেছে। বলছে কোন শালাবে? দেখছি ওকে কি করা যাচ্ছে। দেখছেন খালি বলছে টমাটো লেগেছে, কোন শালা? গলের ভোল্টেজ দেখছেন 5G স্পিড চলে এসছে। আর যেই বলেছে চলেন রে বা, কি দরকার ওসা, ঠিক বলো না? বলবো বলো, কেউ দিনের কাজ করবে না। একটাই হাদিস আপনাকে বলবো, বাস, বেশি টাইম নেব না। কথাটা কি? আপনারা দুতলা পানির জাহাজ দেখেছেন? দুতলা পানির জাহাজ মোবাইলে দেখেছেন? হাওড়াতে আছে, হাওড়াতে পাবেন, হুগলি নদীর উপরে চলে। আমি নিজে দেখেছি। নবী একটা উদাহরণ দিয়েছেন, হাদিসটার রাবি নু'মান বিন বাশির। আমার দিকে দেখেন, 3 মিনিট আমার দিকে তাকান। দুতলা পানির জাহাজ নবীজি উদাহরণ দিয়েছেন, বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তো নিচতলায় কোনো খাবার নাই, যা আছে উপরে। বুঝতে পারলেন? নিচতলার লোকের একটা পানির পিপাসা লেগেছে, পানি পিপাসা। হাজার পানিতেও পানি পিপাসা লাগে, লাগে না? উপরে পানি আছে, এদিকে দেখেন, এই কি করছো, বসো। পানি পিপাসা লেগেছে, নিচতলায় পানি তো নাই, আছে কোথায়? উপরতলাতে। উপরতলা দরজায় লোকটা এসে বসে, দরজা খোল, পানি খাবো। ভাই কেউ যদি ঘুমায় তাহলে তাকে জাগানো যাবে, কিন্তু কেউ যদি জেগে জেগে চোখ বন্ধ করে থাকে, এই ঘুম ভাঙবে, কিয়ামত হবে, কিন্তু ঘুম ভাঙবে। ও তো জেগে আছে রে ভাই, চোখ বন্ধ করে আছে, দরজা খুলবো না। একটা লোক এসে বলছে, তোমার নিচে জায়গা, তুমি উপরে ঠক ঠক করছো কেন? বলছে, ভাই পানি পিসা লেগেছে, গলা শুকিয়ে গেছে, পানি নাই, দেখো চেষ্টা কর। অনেকক্ষণ দরজা থাপড়ালো, খুললো না। শেষের বেলায় এই পানি পিপাসিত লোকটা একটা কুড়োল নিয়েছে, কুড়োল বুঝেন? কুড়োল নিয়ে বলছে, উপর তালার লোক থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, ভাই দরজা খুললে খোল, পানির জাহাজের তলা কুড়োল দিয়ে ফাটাবো, সমুদ্র থেকে পানি তুলে খাবো, দা আত্মা টাকা বা সান্ত্বনা দিব। আচ্ছা আপনারা বলুন তো ভাই, ই যদি জাহাজের তলাটা কোন রকম বিসমিল্লাহ বলে ফাটিয়ে দেয়, ও একা মরবে না 3 তলাওয়ালারাও মরবে?
জাহাজ যদি 92 তালা হয় ওরা শুদ্ধ মরবে, মরবে কি মরবে না? উপর তালার লোক যদি চালাক হয় তাড়াতাড়ি পা ধরে বলবে বাপ কইছি রে ভাই, ভাইকে বাপ করবে তখন যে ভাই রে ভাই খবরদার তলা ফাটাইস না, তুই একা মরবি না রে ভাই, আমিও মরবো, পানি যত খাবি চ পড়ে চ, বলবি কি বলবে না? নবীজি হাদিসটা কি বললো? পৃথিবীটা 2 তলা, দুনিয়াটা হলো 2 তলা। কেমন 2 তলা? মসজিদ 2য় তলা, জলসা 2য় তলা, জলসা জুলুস ভালো কাজ 2য় তলা, 1 তলা নিচের তলা তোমার বাড়ি। ভালো করে বুঝেন, আপনি মসজিদে নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে করছেন যে বেঁচে যাব, নবী বলেন না, 1 তলা তোমার বাড়ি, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার বেটি পর্দা করে না, নিচের তলা যদি গুনাহ করে ফোঁটা করে দেয় একা জাহান্নাম যাবে না, 2 তলা মানে মসজিদ ওয়ালারাও জাহান্নাম যাবে। এজন্য কি করতে হবে? তুমি নিজে নামাজ কায়েম করো, ভালো কাজ করো, মানুষদেরকে ডেকে 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 নিয়ে চলো, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল রে মসজিদেতে চল। তাহলে কটা হলো ভাই? 7টা হলো। কটা হলো? ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের কটা বাজলো ভাই? দেখেন তো মোবাইলটা কটা বাজলো। বসুন, আরো 1টা বাকি আছে, 8টা বলবো। কটা বলবো বললাম? আর একটা 11:40। তাহলে আমার ঘড়ি ঠিকই আছে। শুনলেন? 8 নাম্বার আল্লাহ বলছেন এইটাই যথেষ্ট আজকের জালসার জন্য। কি আছে আল্লাহ কোরআনে বলছেন? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। ভাই মাঝখানে একটা কথা বলে নেই, আপনারা যেটি মানুষ আছেন, আপনি 12টার পর তো ঝড় চালু হবে, তো এখন 40 বাজে, আপনারা আধা ঘন্টা টাইম বসতে হবে, কেউ উঠিয়েন না। একবার বলুন ইনশা। পেছনের লোকটি বললো না, ভাবছে তাড়াতাড়ি ছাড়েন, বলেছে বাড়ি যাবো। একবার বলুন ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়েছেন তারা বলেন ইনশাআল্লাহ। আর বসতে বলবো না তো, আর বলবো না, আধা ঘন্টা আর বসে লাভ আছে? খালি দুর্নাম হবে। এবার সবাই জোরে বলুন নারায়ে তাকবীর। আধা ঘন্টার আগে কেউ উঠবেন না, বলুন না একবার ইনশাআল্লাহ। পেশাব লাগলে উঠবেন না, যা হওয়ার এখানেই হবে। না যে ভেজাল ফেলে দিন, এই যে ভেজাল ফেলে দিন। তাহলে শুনেন, এদিকে পূর্ণিয়াতে একটা জালসাতে বললেন, একটা বক্তা স্টেজ উঠে রাত হয়েছে ভাই, বক্তার মন এমনিতেই খারাপ, রাত হয়ে গেছে মানে কি, বক্তা স্টেজ উঠেছে, এরকম একটা চ্যাংড়া ছেলে উঠছে, মুনি সাহেব লড়কা কাহা যা রही है? তো ছেলেটা তখন বলছে মুনি সাহেব, এটা বুঝেন, এটা বুঝেন, পেশাব করবে পেশাব। তো বক্তা তখন বলছে बैठो, अरे बैठो ना, अरे नौजवान लड़का है, 1 घंटा के लिए बैठो ना। আরে যুবক ছেলে 1 ঘন্টা ব্রেক দাও, 1 ঘন্টা কি করো? কিন্তু বলুন তো ভাই, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? বক্তা জোরে ধমক দিয়েছে, একটু করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা ওয়াজ করে নেমে যাচ্ছে, আরেকটা বক্তা উঠছে। তখন বক্তা বলছে যে এই লড়কা চলো মাইনাস করনে কে লিয়ে চলো। তো ঠাট ক্লাস বাংলা ভাষায় ছেলেটা বলছে মুনি সাহেব আর উঠা লাভ আছে? তো মুনি সাহেব বলছে কেন মাইনাস করবি না? যা করার এখানে করে দিয়েছি, যা কাজ এখানে ঢেলে দিয়েছি। তো ভাই পেশাবকে আটকানো যাবে না। তারপরে আধা ঘন্টা টাইম চেষ্টা করেন, আমরা সবাই একসঙ্গে দোয়া করে দোয়া পড়ে উঠবো, বলুন ইনশাআল্লাহ। 8 নাম্বার আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হুদুদ মানে হলো বর্ডার। ভারত বাংলাদেশের বর্ডার আছে, ওই বর্ডারকে রক্ষা করার জন্য বিএসএফ আছে। কি আছে? বিএসএফ। সংবাদ পড়েন কিনা জানি না, বর্তমান বর্ডারের অবস্থা খুব খারাপ। শুনেলেন আল্লাহ কোরআনে বলছেন হুদুদ মানে বর্ডার, বর্ডারটা ভারত আর বাংলাদেশের নয়। কোরআন যে হুদুদের কথা বলেছেন, ইসলামের একটা হুদুদ আছে। যেরকম আপনার কিনে এই গ্রামের নয়াটরা দুলহেপুরের একটা বর্ডার আছে, আছে না? মৌজাতে দাগ নাই, এখান থেকে এই পর্যন্ত দুলহেপুর, এইটা এখান থেকে এটা সাবধান, এটা আমতলা, এরকম একটা একটা করে মৌজাতে দাগ আছে, আছে না?
আছে। ইসলামের একটা বর্ডার আছে, এই বর্ডারের গন্ডির ভিতরে যে থাকবে সে মুসলিম, যে বর্ডার অতিক্রম করবে সে বেঈমান কাফের। আল্লাহ কোরআনে বললেন ৮ নাম্বার, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তোমরা আমার হুদুদকে হেফাজত করো, ইসলামকে হেফাজত করো। কেমন হেফাজত করবে সোনা, কেমন হেফাজত করবেন ভাইয়েরা ও নওজওয়ানেরা? ইসলামকে হেফাজত করেছেন সাহাবায়ে কেরাম। একটু আমার দিকে তাকান, কেউ উঠিয়েন না। আল্লাহর নবী মসজিদে নববীতে এশারের নামাজ পড়ে মসজিদে দাঁড়িয়ে গিয়ে বললেন, ও সাহাবীরা বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, কেউ তোমরা উঠিও না। নবীজির কথা কেউ অমান্য করতে পারবে? কেউ উঠলো না। নবীজি দাঁড়িয়ে বললেন, যায়েদ তুমি কোথায় আছো? মামা যায়েদ এরকম হাত তুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, জাফর বিন আবি তালিব তুমি কোথায়? তিনিও হাত তুললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরপর নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায়? তিনিও মসজিদে হাত তুললেন। নবীজি বললেন, মতার প্রান্তে লড়াই হবে, জিহাদ হবে, এই জিহাদের সেনাপতি কমান্ডার আমি নবী, তোমরা ৩ জনকে বানালাম। ইসলাম রক্ষার জন্য লড়াই হবে, আল্লাহর কোরআনকে রক্ষার জন্য জিহাদ হবে। তোমরা ৩ জন কমান্ডার, তোমরা ৩ জন যখন শহীদ হয়ে যাবে তখন ৪র্থ জন তারা পরিবেশ দেখে বানিয়ে নেবে। তোমরা যাও বাড়ি থেকে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসো। বাবু এসব লেগেছে তোকে, বস বসো, মাঝখান থেকে উঠছো। এবার আল্লাহর নবীর সাহাবীরা ৩ জন বাড়িতে যেতে লাগলেন। হযরতে যায়েদ তিনি কাঁদতে লাগলেন, আল্লাহর নবী কার কাছে যাব? কেন? যায়েদ নবীজির কাছে মানুষ হয়ে গেছিলেন। লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না, যায়েদের ইতিহাস বলতে গেলে অনেকক্ষণ লাগবে। শুনেলেন জাফর বিন আবি তালিব বাড়িতে ছোট ছোট কচি কাঁচা বাচ্চা ছিল। বিবিকে দিয়ে বললে, বিবি রে, নবী আমাকে যুদ্ধের ২য় সেনাপতি বানিয়েছে, বিবি ক্ষমা করিও, ধৈর্য ধরতে পারলে জান্নাতে মুলাকাত হবে। বিবি আমি মরে যাওয়ার পর, শহীদ হয়ে যাওয়ার পর আমার ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দেবে। বিবি রে, ছেলেদেরকে বলিও এই রাস্তায় তোর বাপ জীবন দিয়েছে, ইসলামের রাস্তাটা তুমি দেখিয়ে দিও। ৩ নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি নতুন বিয়ে করেছে, এখনো বিবির সঙ্গে মিলন হয়নি। বিবি বাসুর করে বিন করে কোরআন পড়ছে, এশারের নামাজ পড়তে এসেছে, দরজায় যেয়ে বলছে, বিবি রে কোরআনটা বন্ধ করো। বাসুর ঘরে কোরআন তেলাওয়াত করছে, বিবি রে কোরআনটা বন্ধ করো, তুমি আমাকে ক্ষমা করে দিও, মোহরানা দিয়েছি কিন্তু হক আদায় করতে পারেনি। নবী আমাকে যুদ্ধের ৩য় সেনাপতি বানিয়েছে, বিবি আমার ধৈর্য ধরতে পারলে জান্নাতে মুলাকাত হবে। তুমি যদি ধৈর্য ধরতে পারো, সাবার করতে পারো, জান্নাতে মুলাকাত হবে। বিবি রে আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিবি বলছে, স্বামী আমার একবার কি ঘরে আসবেন না? না না না, তুমি জওয়ান লড়কি, আমি জওয়ান লড়কা, 2 জনে এক ঘরে গেলে প্রেম জেগে যাবে, মহব্বত জেগে যাবে, যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে। আর নবী যদি নারাজ হয়ে যায়, আমার জান্নাত যাওয়া হবে না। লম্বা ইতিহাস শুনেলেন, যুদ্ধে চলে গেল, জমজমাট জিহাদ চলছে। বেঈমানেরা একজন সাহাবীর কমান্ডারের ডান হাত কেটে ফেলে দিয়েছে, এক কুপতে ডান হাত কেটে দিয়েছে, ডান হাতে শুধু চামড়াটা লেগে আছে, হাড্ডি পর্যন্ত কেটে গেছে, বেল করছে। এবার সাহাবী কি করলেন? তার হাতকে এরকম দেখলেন পায়ের তলে রেখে টান দিয়ে হাতকে ছিঁড়ে ফেলে দিল। বা হাতে কালেমার পতাকা, বা হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করছিল। বেঈমানেরা সাহাবীটির বা হাত এক কূপে কেটে দ্বিখণ্ড করে দিয়েছে। সাহাবী পড়ে গেছে, যুদ্ধের সেনাপতি দেখতে পাওয়া যায় না। সাহাবীরা জিহাদের ময়দানে কমান্ডার খুঁজে পায় না। দূর থেকে দেখছেন একটা কালেমার পতাকা
ইসলামের পতাকা দেখতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। সাহাবীরা দৌড়তে দৌড়তে এসে দেখলেন একজন কমান্ডারকে বেঈমানেরা হাত পা কেটে টুকরো টুকরো করে দিয়েছে, পড়ে রয়েছে। তখনও দাঁত দিয়ে কামড়িয়ে ইসলামের পতাকা উত্তোলন করেছিল, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় না। সাহাবীরা সেখানে গিয়ে দেখল এবং তিনি তখনও ছটফট করছে আর বলছে, আমার নাকে জান্নাতের ঘ্রাণ মনে হচ্ছে পাচ্ছি, নবীকে আমার শেষ সালামটা দিয়ে দিও। তিনি জীবন দিয়েছে সাহাবী, কিন্তু ইসলামের পতাকা, কালেমার পতাকা জমিনে পড়তে দেয় না। আমার আল্লাহ বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, তোমরা আমার হুদুদকে রক্ষা করো, ইসলামটাকে রক্ষা করো। কি দিয়ে রক্ষা করবেন? আল্লাহ বলছেন, আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান দিয়ে তোমরা ইসলামকে রক্ষা করো। আজকে জান লাগবে না, ওয়া আমওয়ালিহিম, মাল দিয়ে রক্ষা করো। ভাই উঠিয়েন না, খুশি হয়ে আছে, আমি খুশি আলহামদুলিল্লাহ। একটা লোক উঠিনি আলহামদুলিল্লাহ। আর মাত্র 21 মিনিট টাইম বাকি আছে। এই চাদর, এই চাদর, এই তালবিলিম, এদিকে এসো, এদিকে এসো। এই মোবাইল কার বাচ্চা বন্ধ করো। বাপজি আমি একটু দোয়া করবো, আমাকে জালসার কাগজ দেন এবার। না ইস্তেহার নাই এখানে। আপনারা কে উঠবে না, দান দিবেন না, দিতে হবে না। আপনি যে না দেন, আপনার গলা টিপে নিতে পারবো? জোরে বলুন না। আরে ছাড়েন, বাদ দেন। আমি যেটা বলছি উপরেরটা দেন, বাস বাস, আমি এটা খালি দেখি। হ্যাঁ, তো শুনেন, মসজিদের উন্নতি গল্পে যাচ্ছে। তো আমি আপনাদের একটা কথাই খালি বলবো, এখানে অনেক মানুষ অনেক আশা নিয়ে এসেছেন। কেউ কারো বাবা নাই, তার জন্য টাকা দিয়েছেন, কেউ মা নাই, তার জন্য টাকা দিয়েছেন। আছেন এর বললো। আমি দুটি কথা বলবো, আপনি দান করতে হবে না, ভয় খাওয়ার কিচ্ছু নাই। ও ভাইয়া, এইটুকু টাইম ধৈর্য হলো না আপনার? বসো, আল্লাহ রাস্তায়, মাশাআল্লাহ, খুব ভালো ছিল। শোনেন, আমি যেটা বলছি, আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মরে যায় সব কিছু বন্ধ হয়, তিনটি জিনিস ছাড়া। আর একটা কথা কি, আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়। পথিক বুঝেন তো? কেউ খাবার দিলে খেতে পাবে, না দিলে না পাবে, একে কি বলে? পথিক বলে। আপনার মা যখন মরে যায়, বাপ যখন মরে যায়, পথিকের মতন দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। দুইটি কারণে। কটা কারণে বলুন? দুইটি কারণে। আমি টাকা চাইনি, তাও টাকা লে আসছে, কত ভালো জি ভাই। দুটি কারণে। আমি নিব, একটু ধৈর্য ধরতে হবে, 2 মিনিট টাইম দেন। সবাই বলুন, কটি কারণে দুনিয়ার দিকে তাকায়? দুটি কারণে। এক এদিক দেখেন, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করবে। সবাই বলুন, কি করতে হবে? মা বাবার জন্য কি করবেন? এরা কথাই বলে না। কি করবেন? আপনার মা মরে গেছে, মায়ের দুধ পান করেছেন, সেই মা দুনিয়াতে নাই। মায়ের দুধের ঋণ, শরীরের চামড়া কেটে জুতা বানালেও মায়ের ঋণ শোধ করতে পারবেন না। ওই মা কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে পথিকের মতন। দুইটি কারণে। এক, আমার ছেলেটা আমার জন্য দোয়া করবেন। এজন্য মাঝে মধ্যেই মা বাপের জন্য একটু দোয়া করবেন। তাদের কিচ্ছু করতে পারেননি, ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। আপনার বাপ গরিব মানুষ ছিল, কষ্ট করে পরেশ বাড়ি খেটে আপনাকে মানুষ করে গেছে, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না। এই জন্য মা বাপের জন্য সবাই একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। এটাই তারা পায়। আমি আপনার মায়ের জন্য বাপের জন্য দোয়া করব, একটু বসেন, উঠিয়ে না। 2, তারা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে কেন? তারা তাকিয়ে থাকে আমার ছেলেরা, আমার মেয়েরা আমাদের জন্য সাদকা করবে, দান করবে। কি করবে? সাদকা করবে। আপনার মা, আপনার আব্বা আজকে তাকিয়ে আছে দুলহেপুর মসজিদের জলসা, হয়তো আমার ছেলেটা দান করবে। কি লাভ, কি লাভ? আল্লাহ নবী বলছেন, মরা মানুষের জন্য যদি কেউ দান করে, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এত শিওর? জি। আল্লাহ নবী বলছেন, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই কেউ উঠবেন না, কেউ উঠবেন না,
আমি আপনার মায়ের জন্য বাপের জন্য দোয়া করব, আর এই মসজিদের জন্য যাকে চাইবো তিনি উঠবেন, বাকি কেউ উঠবেন না। এইখানে যেটি মানুষ আছেন, দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে বসে থাকা থেকে শুরু করে, একজন মানুষ যে বলবেন আমি আমার মায়ের জন্য, আমি আমার আব্বার জন্য 5,000 টাকা দান করব, এইরকম একজন মানুষ, একজন প্রথম নাম্বার হাতটা তুলেন, এখানে আসেন, মুসাফা করব, তার জন্য দোয়া করব। 5,000 টাকা এখন পারবেন তো এখন দেন, না পারবেন তো পরে দেবেন। আমাকে দেন, আমাকে দেন। কি নাম আপনার? আব্দুস সামাদ। 1,000 টাকা দিয়েছেন। 50 কেজি রডের দাম লাগভাগ 4,500 3,500 টাকা হবে। যাই হোক, আমি দোয়া করছি। মা বাবা আছে না? মারা গেছে। বসুন, আপনি দোয়া পাবেন আমার কাছে। আচ্ছা, 1,000 টাকা দিয়েছে, ঠিক আছে। একজন ওনার খালু দিয়েছেন, তো আমি দোয়া করছি। চাঁদি দিয়েছে, 100 টাকাও দিয়েছে। ভাই, একটা লোক 5,000 টাকা চেয়েছি, একজন, নিজের মায়ের জন্য, বাপের জন্য। আপনাদের ভিতর থেকে একটা লোক খালি বলেন, যিনি 5 দিবেন তিনি আছেন। একজন লোক পারবেন না 5,000 টাকা? একটা লোক। আপনি কি ভাবছেন যে আপনি খুব চালাক মানুষ? না, মা বাপকে দিতে পারেননি, দিবেন। দুনিয়াতে আল্লাহ বরকত দিবে, মরার পর আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবেন, জাযায়ে খায়র দান করবেন। তাই আমি এই মসজিদটার জন্য একজন প্রথম নাম্বার 5,000 টাকা চেয়েছি। 1,000 1,500 যা দিবেন দিবেন, কিন্তু 5,000 টাকা আমি একজন মানুষের কাছ থেকে নেব। এখানে মোড়ল সাহেবের মা ইন্তেকাল, তার জন্য লাখমাছি দিয়েছে, চাবিজ দিয়েছে, বালা দিয়েছে, সোনা গয়না দান। আমি দোয়া করি তার মাকে যেন আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ তার মায়ের কবর শাস্তি যেন মাফ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ভাইজান, এগুলো দান আপনারা দিচ্ছেন। মুম্বাই থেকে 1,000 টাকা দিয়েছেন, কিন্তু 5,000 টাকা আমি একটা মানুষ চেয়েছিলাম। আজকের এই ময়দানে কেউ কি নেই যে ভাই আমি আমার মা বাপকে কিচ্ছু দিতে পারিনি, যান 5,000 টাকা আমি দিলাম। এখন যদি না পারেন, নামটা অন্তত প্রকাশ করেন যে আমি দিচ্ছি 5,000 টাকা, পরে দিব, এখন নাই কাল দিব, কাল নাই 10 দিনের মধ্যে দিব। এইরকম যদি একটা লোক থাকেন, 5,000 টাকা, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আল্লাহ আপনার পরিবারের সুখ দিবেন, শান্তি দিবেন, রুজিতে বারাকা দান করবেন। আর বিদেশ থেকে একজন দিয়েছেন 1,000, বোম্বাই আছে, আল্লাহ তুমি তার দান কবুল ও মঞ্জুর করো। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? কি নাম? মুসিবুর রহমান। 5,000 টাকা। সূরাতুন নেসা 500 টাকা। বাবা, ছেলে, স্ত্রী, 3 জনের জন্য। দেখেন, হাসিবুর না, মুসিবুর রহমান আমার আবদার রেখেছে। আমি দোয়া বলছি, আমিন বলেন। আল্লাহ তুমি তার ছেলে, বাবা, মা যারাই মারা গেছে, রব্বুল আলামিন তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আল্লাহ তাদের মায়ের এবং মেয়ে যারাই মারা গেছে না কেন, আল্লাহ তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো। এতগুলো লোক যদি বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আমিন আমিন আমিন। উঠে চলে যাবেন না, ডান্না করবেন, বসেন। ঠিক 10:40 বলেছি। 1,000 লগত 4,000। সিরাজুলটা কোনটা? না, এখানে হাজী সাহেবের বেটা ইনায়াতুল্লাহ হিসেবে ছেলে সিরাজুল, তিনি 1,000 দিয়ে 4,000 টাকা বাকি, 5,000 টাকা। আরেকবার বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তার আব্বা বেঁচে আছে, হাজী সাহেব বেঁচে আছে। আল্লাহ গো, তার যোগ্য ছেলে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দান করো। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখেন, একজন চাইছিলাম, 2 জন হয়ে গেছে। আমি 2 জন চাইনি, কিন্তু 2 জন হয়েছে। তো 2 জন যখন দিয়েছেন, এটা হাদিসের কথা আপনাদেরকে বলি। আল্লাহর নবী বলছেন কি জানেন? আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা ওয়িত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোড়। আল্লাহ কি জোড়া না বেজোড়া? সবাই বলুন।
এবার বলুন আল্লাহ জোড়া না বেজোড়া? বেজুর, আল্লাহর কোনো জোড়া নাই। তা আল্লাহর নবী বলছেন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। আমি একজন লোকের কাছে 5,000 চেয়েছিলাম বেজোর, আরেকজন দিয়ে 2 জন হয়ে গেছে। ভাই আরেকটা লোক আবার বেজুর হয়ে যাবে, দেখেন আরেকটা লোক নিজের কামাই বরকত হবে, আল্লাহ ভালো রাখবেন, শান্তিতে রাখবেন। মা বাপ মরে গেছে তাদের জন্য 5,000 টাকা। 3 নম্বর একটা কোন রাজমিস্ত্রি, কোন ঠিকাদার, কোন লেবার, যেই হন না কেন, একটা লোক আরেকটা লোক দেন। একজন মামি দিয়েছেন ওনার 500 টাকা, একজন দিয়েছে 200 টাকা, স্বামী মারা গেছে তার জন্য একজন দিয়েছে 50 টাকা, জানে আলাম 200, আরেকজন দিয়েছে একরাম আলী 500 টাকা। ভাইজান 3 নাম্বার আর কেউ নাই, আমি একটু দোয়া করব। 150 বাকি লেখেন। দেখেন অল্প টাইম, 12-13 মিনিট টাইম বাকি আছে, উঠিয়েন না আল্লাহ রাস্তায়। বাবা যেটি মানুষ আছেন ভাই, 3 নম্বরে আর একটা লোক 5,000 টাকা কেউ পারবেন না, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হবে। 3 জন হলে একটা বেজুর হয়, আল্লাহ বেজুর। তাই আমি বেজুর সংখ্যা করতে চাইছি। 5,000 টাকা এখন দিবেন না, পরেই দিবেন, শুধু নামটা বলেন, আমি শুধু দোয়া করে দিয়ে যাব। আর কেউ নাই গো? কোন দিক দিয়ে চলে যাবে টাকা আপনি বুঝতে পারবেন না। আল্লাহ আপনাকে ভালো রাখতেন। যাই হোক, 2 জন হলো। আরেকটা লোকের কাছে আমি আবেদন রাখলাম, যারা ঠিকাদার, মিস্ত্রি, কন্ট্রাক্টর, যে স্তরে হন না কেন, আরেকজন দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি তার দান কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া নেবেন, যদি আপনারা 5,000 না পারেন তাহলে 5 জন মিলে দেন, 5 জন মিলে দেন 1,000 করে, 5,000 টাকা, তাও পূরণ হবে বেজুরটা। 1,000 টাকা করে 5টা লোক দেন মায়ের জন্য। তোমার দান, বাড়ি কোথায়? এখানেই বাড়ি। তো তুমি 100 টাকা দিচ্ছ মসজিদে, এত সুন্দর চেহারা, হাজি তুমি যদি মানে মেকআপ করো, তুমি নায়কের চেয়ে সুন্দর হয়ে যাবে ভাই। আর 400 দিয়ে 500 করো, মসজিদের দান, যুবক মানুষ, লিখে দেন তো ভাই, 400 টাকা লেখেন, 400 লেখেন, মাশাআল্লাহ। যুবক মানুষ মসজিদে 500 টাকা দিবেন। ভাই আপনাদের ভিতরে 1,000 টাকা কেউ, আল্লাহু আকবার, মা নাই বাপ নাই, তাদের জন্য কিচ্ছু করতে পারেননি, 1,000 টাকা চেয়েছি। বাবা মিস্ত্রি মানুষ, দিনাজপুরের লোক, যারা ক্ষেত খামারে কাজ করেন, তারা 1,000 টাকা। যাই হোক, জামিরুলকে অনেকেই দিয়েছেন, অনেক মানুষই দিয়ে দিয়েছেন, কিন্তু রোসনারা বিবি 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, আরো কেউ দিয়েছে, মেহের আলী 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তাদের দান কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 1,000 টাকা একটাও নাই। কত টাকা, কত